জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, তবে ক্ষতিগ্রস্তদের অর্থায়নে ব্যবস্থা সহ এই খাতে ব্যাপক অর্থায়নের প্রয়োজনীয়তা দেখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতের কর নীতির উপর বিশেষ সেমিনারে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জলবায়ু অভিঘাতের জন্য বাংলাদেশ মোটেও দায়ী নয়, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে বলে দাবি করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এই খাতে ব্যাপক অর্থায়নের প্রয়োজন হলেও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কম। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাই বাংলাদেশ কনসুলেটের বিশেষ সেমিনারে এই আহ্বান করেন তিনি। ক্লাইমেট জাস্টিসের কথা বলি, একটা বিষয় হচ্ছে এই যে 37,000 কোটি টাকা, এটা যদি আমি আজকে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইটি, আমাদের নতুন প্রজন্ম, এখানে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম তাহলে কিন্তু এটা রেজাল্ট অনেক ভালো হতো। দেশের পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি তৈরি, পোশাক শিল্প, পাট ও চামড়াজাত শিল্প, তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরা হয় এই সেমিনারে। মিশন কর্মকর্তারা বলেন, প্রবাসে থাকা ব্যবসায়ীরাও যাতে দেশে বিনিয়োগ করেন, পাশাপাশি বিদেশি ব্যবসায়ীদেরও দেশে বিনিয়োগের আগ্রহী করে তুলতে এমন আয়োজন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা, তারা যদি একটু সংগঠিত হয়ে বাংলাদেশে এই বিনিয়োগের চিন্তা করে, বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ আছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আমাদের যে গভর্নমেন্ট পলিসি আছে এটা খুবই বিনিয়োগ বান্ধব প্রবাসীদের জন্য। সংযুক্ত আরব আমিরাতের কর নীতির সাম্প্রতিক পরিবর্তনগুলো সেমিনারে তুলে ধরা হয়। বিশেষ করে দেশটিতে থাকা গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীরা যাতে কর নীতি অনুসরণ করে জরিমানা মুক্ত থাকতে পারেন সে বিষয়ে সচেতন করা হয়। পলিসি বিষয়ে একটা প্রাথমিক ধারণা আমাদের যারা ব্যবসায়ী এখানে রয়েছেন তাদেরকে দেওয়া দরকার। এর পাশাপাশি টেক ট্রান্সফরমেশন এন্ড ডিসরাপশন, এটা আমি দেখেছি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। গেল রোববার দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন। চন্দ্রা, নিউজ 24।